ফাদার, আমি যাওয়ার সময় যদি আমাকে ডেকেছিস না, একদম তোকে বললাম না আমি একটা লোককে দিয়ে টাকা পাঠাচ্ছি, নিয়ে নিবি, বুঝছিস? আর আমাকে পিছু ডাকবি না। আরে হ্যাঁ, বেটা প্রত্যেক দিন এমন টাকা আমি মাইরা দেই। আজকেও তো নিয়ে আসছি অনেকগুলা সবজি। এই আজকের এখানে কত, আর হচ্ছে বাকি 2 দিনের যে টাকাটা পেতা সব কত টাকা আসছে? স্যার 3 দিনের মিলা 420 টাকা হয়েছে। স্যার আপনি না কইছিলেন আজকে আমার সব সবজিগুলো নিবেন, আমি তো সব আরো বেশি বেশি করে নিয়েছি। স্যার আপনি না কইলেন আপনার বাড়িতে অনুষ্ঠান হইব, কই এখন নিবেন না? গাড়ি টাড়ি আনছেন? গাড়ি না, হয়েছে কি, ওই যে আমার ভাইয়ের ছেলের জন্মদিন অনুষ্ঠান করতে চেয়েছিলাম, বুঝছো? রাগ করে চলে গেছে, এখন অনুষ্ঠানটা হবে না, বুঝছো? তাই সবজিগুলো নিচ্ছি না। স্যার আমি তো ভাবছিলাম আজকে আপনি সব সবজি নিবেন, এটার জন্য আরো বেশি বেশি করে আনছিলাম। সব নিলে আমার মার চিকিৎসা করতে পারতাম, ভালো একটা ডাক্তার দেখাতে পারতাম। স্যার আপনার লিগেই তো সবজিগুলো আনছিলাম। তা অনুষ্ঠান যেহেতু হয় নাই, তাহলে আর কি করার, আমি সবজিগুলো অন্য জায়গায় বিক্রি করুন। আপনি এক কাজ করেন, আপনি আমার আগের টাকাগুলাই দিয়া দেন, 420 টাকা যেটা হয়েছে ওইটাই দিয়া দেন। সমস্যা নাই, দিচ্ছি। আমি তোমার বাকি টাকাগুলো নিয়ে আসছি। এই নাও, টাকাটা রাখো। স্যার 1000 টাকার নোট তো আমার কাছে খুচরা নাই, আপনি আমারে 500 দেন, আমার কাছে 500 খুচরা আছে। আহ, আরে বাবা, আমি তো আজকে সব 1000 টাকায় নোট নিয়ে আসছি, 500 টাকা তো নাই, কি করব? না স্যার আমার কাছে খুচরা নেই। দেখো আমি দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমি একটা লোক দিয়ে পাঠাচ্ছি, টাকা দিয়ে দিবে। স্যার আজকে তো আমি বনিবারটা করি নাই, আমারে টাকাটা দিলে অনেক ভালো হয়, আমার মার ওষুধ কিনতাম। ভাই রাস্কেল, তুই বনি করিস না সেটা আমি কি করব? হ্যাঁ, তোকে তো আমি টাকা দিলাম, তুই তো খুচরা করতে পারলি না, এখানে আমার দোষ কি বল? ছোট লোক ফকিনি, আমি যাচ্ছিলাম, তুই পিছনে কেন ডাকলি? হ্যাঁ ফাদার, আমি যাওয়ার সময় যদি আমাকে ডেকেছিস না, একদম তোকে বললাম না আমি একটা লোককে দিয়ে টাকা পাঠাচ্ছি, নিয়ে নিবি, বুঝছিস? আর আমাকে পিছু ডাকবি না, ইয়াদব। আরে হ্যাঁ, এটা প্রত্যেক দিন এমন টাকা আমি মাইরা দেই। আজকেও তো নিয়ে আসছি অনেকগুলা সবজি। আরে তোরে না, কি সমস্যা? আরে মানি ব্যাগ, এই এই দাঁড়া, এই দাঁড়া, এই দৌড় দিবি না, দাঁড়া, তুই আমার চিরস না, এই দাঁড়া, এই দৌড়াবি না, এই শালা, এই। স্যার আপনি কি এটাই খুঁজতেছিলেন? হ্যাঁ, এটা তো আমার, এটা তো আমার মানি ব্যাগ, তুমি কোথায় পেলে? স্যার আমি ও দূরে থেকে দেখতাছিলাম যে আপনার মানি ব্যাগটা নিয়ে ওই লোকটা দৌড় দিতেছিল, তাই আমি ল্যাংমেরা ফালায়া মানি ব্যাগটা ধরে নিছি। তুমি কি জানো এটার মধ্যে কি আছে? হ্যাঁ স্যার জানি, এটার মধ্যে টাকা আছে। তুমি জানা সত্ত্বেও এই মানি ব্যাগটা আমাকে ফেরত দিচ্ছ? তুমি তো তোমার কাছে রেখে দিতে পারতে। না স্যার, আমার পরের টাকার প্রতি কোনো লোভ নাই। স্যার আমি ছোট থাকতে আমার বাবা মারা যায়, ঘরে আমার মা অসুস্থ, আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, তার জন্য আমি লেখাপড়ার পাশাপাশি এই সবজির দোকানটা করি। এখান থেকে আমি যত টাকা ইনকাম করি সব আমার মার ওষুধের জন্য খরচ হয়ে যায়। স্যার আমি যখন দেখতাছিলাম এই লোকটা আপনার মানিব্যাগ নিয়ে দৌড় দিতেছিল, তখন আমি মনে মনে বলতেছিলাম যে আল্লাহ, আমি যাতে তার মানিব্যাগটা রক্ষা করতে পারি। স্যার যখন উনি দৌড় দিয়া যায়, আমি তার ল্যাংমেরা ফালাই দিয়ে মানিব্যাগটা আমি তার থেকে কাইরা নিই। স্যার আমার মা সবসময় আমাদের শিখাইছে পরের টাকা কোনোদিন মাইরা খাইতে নাই, পরের টাকার উপর আমার কোনো লোভ নাই। স্যার স্যার এই টাকা তো আপনার, এটা তো আপনার আমানত, এই টাকা দিয়ে আমি কি করব? থ্যাংক ইউ সো মাচ। আসলে বোন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি জানতাম না যে তুমি এত সৎ, তুমি এত নিষ্ঠা। এই দুনিয়াতে তোমার মতো এত ভালো মানুষ আছে, আমি যদি তোমাকে না দেখতাম তাহলে বুঝতাম না। তুমি কি জানো আমি তোমার সাথে অন্যায় করেছি? মানে আমার মানি ব্যাগে টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে টাকা দেইনি। স্যার আমি জানতাম আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি আমার টাকাগুলা দিতেছেন না। তুমি জানো? কিভাবে জানো? শুনেন তাহলে স্যার,
গতকালকে যে সবজির টাকাটা পেতা আর আজকের টাকা হিসাব করে রাখো, আর আমি পরশুদিন এসে তোমার ফুল টাকাগুলো শোধ করে দিব। আর শোনো, ওই দিন আমার কিন্তু অনেক সবজি লাগবে, অনুষ্ঠান আছে, বুঝছো? তাহলে আমি যাই, পরশুদিন এসে টাকা দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থাকো। আল্লাহ, আমি তো তার ব্যাপারে সবকিছুই জানছি, সবকিছুই শুনছি। তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে আমার সাথে প্রতারণা করতেছে। তুমি তারে হেদায়েত দান করো, যাতে আমার মতো গরিব মানুষরা না ঠকায়। স্যার, আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার যাতে হেদায়েত দান করুক, আর আমার মতো গরিব মানুষের যাতে আপনি না ঠকাইতে পারেন। আমি সরি, আমাকে মাফ করে দাও। আর শোনো, তোমার আজকের পর থেকে এখানে দোকানদারি করতে হবে না। কি কোন স্যার? আমি যদি এই দোকানদারি করতে না পারি, তাহলে আমার মার ওষুধ কিনুম কিভাবে? আমার মার চিকিৎসা করুম কিভাবে? আরে এমন কিছু না, মানে একেবারে যে দোকানদারি ছেড়ে দিতে বলছি এমন কিছুই না। শোনো, আমার ওই বাজারে একটা দোকান আছে, ওইখানে একটা জায়গা আছে, তুমি ওই পাশটাতে বসে দোকানদারি করতে পারবে, আর লেখাপড়া ঠিকঠাক মতো করবে। আজকের পর থেকে তোমার মায়ের এবং তোমার দায়িত্ব আমি নিলাম, বুঝছো? বড় ভাই হিসাবে। তুমি না বললা যে তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নেই, আমি আছি। আচ্ছা ঠিক আছে স্যার। এক কাজ করো, এখানে কিছু টাকা আছে, এটা নাও। আর শোনো, এইটা হচ্ছে আমার পার্সোনাল কার্ড। তুমি কালকে আমার সাথে দেখা করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার। আরে কি বললাম আমি? স্যার কেন বলতেছো? আমি না বললাম যে আমাকে ভাইয়া বলে ডাকবে? ভাইয়া বলো। আচ্ছা স্যার। আবার কি বলছি? ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই শোনো, এই সবজিগুলো আমি নিয়ে যাই, আচ্ছা ভাইয়া। রান্না করে খাবো। আর তোমার মাকে আমার সালাম জানাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। যাক, আল্লাহ তুমি তারে হেদায়েত দান করছো। আসলে আমি মানুষটারে যেমন ভাবছিলাম ওইরকম না। আল্লাহ তুমি তারে ভালো রাখো। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।